আজকের ব্লগটা এত মজার যেটা আপনারা পুরোটা ব্লগ দেখলেই বুঝতে পারবেন। আমরা ঘুরতে যাই। ওকে, লেটস স্টার্ট। এত সুন্দর করে সাজুগুজু করে আমি চলে যাচ্ছি নারায়ণগঞ্জে আমার ছোট জায়ের বাবার বাড়িতে। আমি জানি না কেন ওনাদের বাড়িতে গেলে আমার মনটা এত ভালো হয়ে যায়, মনে হয় যেন নিজের বাবার বাড়িতে এসেছি। আঙ্কেল আন্টি এত বেশি আন্তরিক যা বলার বাহিরে। এছাড়াও আমার জায়ের ভাই বোনগুলো এত সুইট যে ওদের দেখলেই আমার ভাই বোনদের কথা মনে পড়ে যায়। ওদের সাথে যখন কথা বলি, হাসি মজা করি, তখন মনে হয় যেন আমি আমার কাজিনদের সাথে ভাই বোনদের সাথেই সময় কাটাচ্ছি। আমি আসলেই বিয়ে বাড়ি একদম বিয়ে শাদী রান্না শুরু হয়ে গেছে আর আমরা বিয়ে বাড়ির প্রথম গেস্ট। বাবুর্চি আমরা দুবাই থেকে হায়ার করে নিয়ে আসছি। গন্ধটা দারুণ হয়েছে, ভালো হচ্ছে। কথা বলতে বলতে আমরা ভাবিদের বাড়িতে চলে আসলাম। এই যে আমার বান্ধবী, এই হলো আমার ছোট জা, আর ওই যে আমার জায়ের ছোট বোন। ওরা এত সুইট। আমরা যাওয়ার পরেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। সাহিত্য অনেক পছন্দ করে এই জুসটা, তো সাহিত্য খুব মজা করে জুসটা খাচ্ছিল। আর আপনারা তো দেখতেই পেয়েছেন নিচে একদম বিয়ে বাড়ির আয়োজন চলছে। আমরা যতবারই আসি ঠিক এভাবেই আয়োজন করা হয় আমাদের জন্য। তো সেদিন আসলে আমাদের পুরো পরিবারেরই ইনভিটেশন ছিল, কিন্তু আমরা সবার আগে গিয়েছিলাম। তো আমরা যখন গিয়েছি তখন মোটামুটি সানলাইট ছিল, তো আমরা চলে গেলাম ছাদে গিয়ে দেখলাম যে সেখানে প্যান্ডেল করা হচ্ছে। আর ওনাদের ছাদের এই ভিউটা খুব সুন্দর। তো আমি এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও করে নিচ্ছিলাম, যেগুলো আপনারা আমার রিলসে দেখতে পেয়েছেন। আমার খুব ভালো লেগেছিল এই জায়গাটা। আমরা যে কয় ঘন্টা ছিলাম তার মধ্যে 80% সময় আমরা ছাদেই কাটিয়েছিলাম, কারণ সেদিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল, খুব সুন্দর বাতাস ছিল, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চুল উঠছিল আমার বাতাসে। তো এরই মধ্যে আমাদের বাকি ফ্যামিলি মেম্বারগুলো আস্তে আস্তে আমাদের সাথে এসে জয়েন করলো। এত স্লো যায়। তো ভাবিদের ছাদ থেকে আসলে ট্রেনের রাস্তা দেখা যায়, একটু পরপরই ঝকঝক করে ট্রেন যায়, ভালোই লাগে শব্দটা শুনতে। যদি আমার কাছে মনে হচ্ছিল যে ট্রেনগুলো অনেক স্লো চলে। এনিওয়েজ, এর মধ্যে আমাদের সন্ধ্যার নাস্তা চলে এসেছে। এখানে হাতে বানানো অনেক রকমের পিঠা ছিল, এছাড়াও মোগলাই ছিল। আমার খুব ভালো লেগেছে প্রতিটা আইটেম। আর এই যে আমাদের পুরো পরিবার এখানে দাঁড়িয়ে গেছে, যদিও তারপর আরো অনেকেই মিসিং আছে। আর আমার ছেলে সেদিন এত ভালো মুডে ছিল, সারাক্ষণ সে নাচানাচি করেছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার ছেলের এনজয়মেন্ট। প্রতিটা বাচ্চা, আমরা বউরা ছেলেরা প্রত্যেকে অনেক মজা করেছি। প্রত্যেকের জন্য আলাদা আলাদা গেম সেগমেন্ট ছিল, সেগুলো আপনারা আস্তে আস্তেই দেখতে পাবেন। তো এরই মধ্যে আমি এক ফাঁকে নিচে এসে আমার প্রোডাক্ট প্রমোশনের কাজটাও সেরে ফেললাম। তারপর উপরে গিয়ে আবার চা খেয়ে আবার নিচে চলে আসলাম। এখানে সব বড়রা গল্প করছিল, কোনো ঘরে সব বউরা গল্প করছিল, কোনো ঘরে সব বাচ্চারা ছেলেরা গল্প করছিল, মানে যে যার মতো। এদিকে আন্টিরা অনেক কাজ করছিল কিচেনে, আর সব বাচ্চারা মিলে এখানে মেবি উনো খেলছিল। তো এরপরে আমরা আসলে বাচ্চাদের খাবার দাবারের আয়োজন করে ফেললাম, বসে পড়লাম যে যার বাচ্চাদেরকে নিয়ে দায়িত্ব পালন করার জন্য। মাতৃত্বের দায়িত্ব যাকে বলে। এক একজনের তো খেতে খেতে 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট পার হয়ে যায়। যদিও আমার ছেলে যখন ফ্যামিলি প্রোগ্রামে বসে তখন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। সুন্দর লাগতেছে আজকে শাড়ি। তাই এই যে সবাই কত কাজ করছে, এই ফাঁকে আমি চলে গেলাম অটোগ্রাফ দিতে। এই হচ্ছে অবস্থা। আমি আগে বলেছি যে ভাবির ভাই বোনগুলো এত সুইট, ওদেরকে আমার নিজের ভাই বোনই মনে হয়। আমরা যখন বসি তখন এরকম মজা করতে থাকি সব সময়। তারপরে চলে গেলাম আমরা উপরে খেতে। আমাদের দুই বান্ধবী এই যে এদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই শুরু হয়ে গেল আমাদের পিলো গেম। ভাই আমার সত্যি অনেক ভয় লাগে যখন পিলোটা আমার হাতে আসে, যেন বুক ধুকধুক আরো বেড়ে যায়। এইদিকে দেখেন কি মজার কাণ্ড, সবাই কেবল বালিশগুলো ফেলেই দিচ্ছে। বালিশটা এত ধুলা হয়ে গিয়েছিল। এবার দেখেন আমার ছেলে কত এনজয় করেছে সেদিন। এত আনন্দ করেছে সেদিন আমার বাচ্চাটা, আমার মন ভরে গেছে। আর এইদিকে মজার বিষয় হচ্ছে পিলো পাসিং চলছে, কিন্তু যারা মিউজিক দেয় তারা ওইদিকে গান ছেড়ে দিয়ে নাচছে তো নেচেই যাচ্ছে, কিন্তু যারা পিলো পাসিং করছে তাদের হাত ব্যথা হয়ে যাচ্ছে পিলো পাস করতে করতে। এই যে এইদিকে মেয়েদের মধ্যে 3 জন উইনার হয়ে গেছে। এরপর শুরু হলো ছেলেদের খেলা। এই দুষ্টগুলোর কাণ্ড আমি আগেই শেয়ার করেছি আপনাদের সাথে। এদের খেলা দেখতে গিয়ে আরো হাসতে হাসতে এক একজনের মরে যাওয়ার অবস্থা। যেখানে কিনা পিলো পাসিং এ তাড়াতাড়ি বালিশ দিয়ে দিতে হয়, আর এরা হাতে নিয়ে এক একজন নাচানাচি করছিল, মানে কি একটা অবস্থা। যাই হোক, তারপরে শুরু হয়ে গেল আমাদের বাচ্চাদের খেলা। বাচ্চারাও এত এনজয় করেছে, মানে কেউ বাদ যায়নি, প্রত্যেকে খেলেছে সেদিন এবং প্রত্যেকে গিফট পেয়েছে। এই পুরোটা ক্রেডিট আসলে মাসিমণির। এত সুন্দর একটা অ্যারেঞ্জ করার জন্য মাসিমণিকে অনেক অনেক থ্যাঙ্কস। এরই মধ্যে আমাদের নাচানাচি শুরু হয়ে গেছে। আমি
আগেই বলেছি ব্লগটা আসলে অনেক বেশি মজার একটা ব্লগ। আমরা এত আনন্দ করেছি পুরো ব্লগ জুড়ে, যেটা আসলে দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা। আমরা পরিবারটা এরকমই, যখন একসাথে হই তখন অনেক বেশি আনন্দ করি। আর থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আন্টি, জিতুদা, আন্নি ভাবি, মালতিমাসি, আপনাদের সবাইকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য আর আমাদেরকে এত সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ করে দেওয়ার জন্য। আর হ্যাঁ, সব বাচ্চা বাহিনীগুলো, আই মিন কাজিনগুলো, তোমাদেরকে অনেক ভালোবাসা। তোমরা সবসময় এরকম সুইট থাকবা, ঠিক আছে? থ্যাংক ইউ।